আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে এক মাস ধরে চলছে ইসলামিক বইমেলা। এটা হলো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। এটা প্রত্যেক বছর হয়, তো এবছর আলহামদুলিল্লাহ এটা চলছে। আজকে এটার লাস্ট শুক্রবার, তো আজকে আমি ইসলামিক বইমেলায় গিয়েছিলাম। এটা হলো বাইতুল মুকাররমের উত্তর দিকে এবার হচ্ছে। তো আমি আজকে ইসলামিক বইমেলা থেকে কিছু বই সংগ্রহ করেছি। আসলে এই ভিডিওটা এই জন্য করা যে এই বইগুলো যেন আমরা সবাই একটু পরিচিত হতে পারি। এটা আমার উপকার হবে এবং কি আলহামদুলিল্লাহ আপনাদেরও উপকার বই আনবে আশা করি। তো আমি বইগুলো সম্পর্কে লং আলোচনা করব না, জাস্ট বইগুলোর একটা সংক্ষিপ্ত একেবারে যে বইগুলোর নাম সহকারে লেখক সম্পর্কে হালকা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে হলো জাইনুল আবেদিন সাহেবের এই বইটি। এটা হলো লেখালেখির শেকড় শিখর। জাইনুল আবেদিন সাহেব নিঃসন্দেহে অনেক প্রথিতযশা একজন লেখক, এবং কি ওনার নিজের একটা প্রকাশক রয়েছে, এটা হলো মেশক প্রকাশক। এই প্রকাশক থেকে এই বইটি কিনেছি। আরেকটা হলো হাফিজ হুজুরের রাজনীতি, অর্থাৎ এই বইটি, এটি হলো হাফিজ হুজুরের রাজনীতি। অর্থাৎ হাফিজ হুজুর রাজনীতি করতে ওনার চিন্তা দর্শন এবং অবদান কি ছিল এই সম্পর্কে এই বইটি হলো ইলহাম প্রকাশনী থেকে এটা বেরিয়েছে। আরটা হলো এটাও জাইনুল আবেদিন সাহেবের যেই আমাদের নবীজি। এই বইটি বর্তমানে অনেক ওলামা একরাম সাজেস্ট করে যে সাধারণ মানুষকেও এই বইটি পড়ার জন্য। এই বইটিও জাইনুল আবেদিন সাহেবের যে প্রকাশক, এটা মেশক প্রকাশক, এটা থেকে প্রকাশিত হয়েছে। আমি মেশক প্রকাশনীতে দাঁড়িয়ে যতটুকু দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকভাবে অনেক সুন্দর করে জীবনী এখানে তিনি তুলে ধরেছেন। তো আশা করি এটা সুপাঠ্য হবে, অবশ্যই আমরা এটা পড়ব। আরেকটি হলো এটা অনেক সুন্দর একটি বই, এই যে আপনারা অবশ্যই নামটা দেখতে পাচ্ছেন। এটা হলো ইসলামী সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, ডক্টর রাগিব সারজানি। উনি একজন প্রসিদ্ধ গবেষক এবং লেখক। ওনার অনেক বই বর্তমানে বাজারে পাওয়া যায়, এটা আপনারা পড়তে পারেন। এবং আশা করি এই বইটি অনেক তথ্যবহুল বই হবে, যে আমাদের আদি যুগে এবং কি আজ থেকে অনেক বছর আগে মুসলিম উম্মাহের কাছে কি কি সম্পদ ছিল, তন্মধ্যে একটি অন্যতম সম্পদ হলো যে চিকিৎসা শাস্ত্র। অর্থাৎ এটা মুসলিমদের কাছে এই সম্পদটি ছিল, তিনি এই বইয়ের মাধ্যমে তিনি দেখিয়েছেন। তো তারপরে হলো এই বইগুলো, এগুলো সবগুলো আমাদের প্রসিদ্ধ একজন লেখক মাহিন মাহমুদ, যেটা মাকতাবুতুল হাসান থেকে ওনার সব বই প্রকাশ হয়। এই মাহিন মাহমুদের বই, এই বইটি আসলে এই বইগুলো সম্পর্কে আমি আলাদাভাবে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে এই বইকে কেন্দ্র করে, এটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে এটা আলোচনা করব। তো মাহিন মাহমুদের আমি আজকে কিনেছি হলো আধার মানবী এবং শেষ চিঠি। তো এই রিসেন্টলি এই বই মেলায় বেরিয়েছে। এটা হলো একটি হারানো বিজ্ঞপ্তি। এই বইটি একটি হারানো বিজ্ঞপ্তি। প্রসাদ পুত্র এটা হলো 1 আর এটা হলো 2। তো এটা প্রসাদ পুত্র 3 লেখা নাই, কিন্তু এটা প্রসাদ পুত্র যে উপন্যাস, সেই উপন্যাসের আদলেই ওই ধারাবাহিকতায় এই একটি হারানো বিজ্ঞপ্তি এটা লেখা। মাহিন মাহমুদ একজন জনপ্রিয় উপন্যাসিক। ইতিমধ্যে তিনি আলহামদুলিল্লাহ পাঠক সমাজে অনেক সমাদৃত। তারপরে আমাদের ছোট কিছু বই রয়েছে, সেটা হলো কবি না কবিতা, জাইনুল আবেদিন সাহেবের। আবার নিজে ব্যক্তিগতভাবে আমি জাইনুল আবেদিন সাহেবকে অনেক পছন্দ করি, ওনার লেখার আমি অনেক বড় একজন ভক্ত। তো আরেকটা হলো লেখক ফোরাম, ভাষা ও বানান রীতি। এটা হলো ছোট্ট বইটি, এটা হলো না ইসমাইল রেহান, এটা ওনার আমার অধ্যয়ন জীবন। উনি হলো একজন ইতিহাসবিদ। তো উনি হলো একজন প্রথিতযশা ইতিহাসবিদ। উনি কিভাবে পড়েছেন, কিভাবে পড়াশোনা করেছেন ছোটবেলা থেকেই, তো এই নিয়েই একদম ছোট্ট একটি বই। আশা করি এটা ভালো হবে। তারপরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির তাদাব্বুরে কোরআন। আসলে থানভী রহমতুল্লাহ আলাইহির সব বই, সব লেখা, এটা খুবই অসাধারণ। এটা মানুষের একটা আত্মার খোরাক জগায়। এজন্য ওনাকে
হাকিমুল উম্মত বলা হয়। ইন্ডিভিজুয়াল যদি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আলোচনা করি তাহলে লং টাইম আলোচনা করা যাবে। তারপর একটি বই হলো জাহান্নামের আগুনে বসিয়া। এটা হলো অধ্যাপক মাওলানা আখতার ফারুক। উনি হলো একজন প্রথিতযশা লেখক এবং কি অনেক বর্তমানে যারা লিখছেন আমরা যাদেরকে চিনি ওই লেখকদের তিনি শিক্ষক, অর্থাৎ অনেক লেখক ওনার কাছে লেখা শিখেছেন। তো ইনি হলো এমন একজন বড় মানুষ। তো এই বইটি আমি আগে পড়ি নাই, তো আমাকে একজন সাজেস্ট করেছে বইটি পড়তে, আমি ইনশাল্লাহ বইটি পড়বো, পরে আপনাদেরকে জানাবো। আরেকটি হলো ইলমি তোরাসের আলোকে খিলাফা। বিশেষ করে এই বইটি ইসলামী শাসন ব্যবস্থার ক্ষেত্রে খুবই উপযুক্ত একটি বই। এটা ইমরান রায়হানের। ইমরান রায়হান ওনাকে আমরা ইউটিউব এবং কি সোশ্যাল মিডিয়ায় আমরা ওনাকে অনেক ভালো করে চিনে থাকবো। ওনার ইতিহাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এবং কি মানুষকে যে উনি দেন, মানুষকে উনি মেসেজ দেন ইতিহাস সম্পর্কে, এটা খুবই গ্রহণযোগ্য। ওনার বই পাওয়া যায় খিলাফা। এই খিলাফা বইটা নিয়েছি, এটা হলো পেনফিল্ড পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। ঠিক এই খিলাফা রাষ্ট্র ব্যবস্থা এরকম আরেকটা বই হলো এটা দি ইম্পসিবল স্টেট, এই যে এই বইটি। তো বর্তমানে বলা হয় যে ওয়াইল বি হাল্লাকের দি ইম্পসিবল স্টেট, এটা হলো আধুনিক রাষ্ট্র বনাম শরিয়া, অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রর অবকাঠামো কি হবে, এই সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে এই দুইটা বই আপাতত পড়তে পারেন। এই যে এইটা আর ইমরান রায়হানের আপনার এই বইটা পড়লে আশা করি স্বচ্ছ ধারণা হয়ে যাবে। তো আমি ইনশাল্লাহ পড়বো, পরে এই বই সম্পর্কে রিভিউ ইনশাল্লাহ জানাবো। আর লাস্ট এই যে আর 3টা বই বাকি রয়েছে। একটা হলো নববী যুগে মদিনার সমাজ ব্যবস্থা। বুঝতেই পারছেন যে এই বিষয়টা খুবই সুন্দর একটি বিষয়, যে নববী যুগে মদিনার সমাজ ব্যবস্থা কি ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। তো এসে একদম শূন্য থেকে একটা রাষ্ট্রকে তিনি কিভাবে গঠন করেছেন, তো সমাজ ব্যবস্থা কি ছিল, কিভাবে তিনি পরিচালনা করেছেন, এই বইটি আপনারা পড়লে ইনশাআল্লাহ জানতে পারবেন। তো এই বইটি আকরাম জিয়া উমরির, তো অনুবাদ করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমরান হোসাইন নাইম। উনি খুবই অসাধারণ ওনার অনুবাদ, আপনারা এই বইটা অবশ্যই পড়তে পারেন। এবং কি ইমরান হোসাইন নাইম ভাইয়ের আরেকটি অনুবাদ হলো সাইদ মোহাম্মদ কুতুবের শরিয়া আইন। এই বইটিও আপনারা পড়তে পারেন। আসলে শরিয়া আইন অর্থাৎ প্রয়োগ বাস্তবতা, যে আমরা যে শরিয়া আইন সম্পর্কে যে আমরা জানি যে এটা কিভাবে বাস্তবায়ন করতে হবে। একটা মানুষ চুরি করেছে, তো চুরি করলেই কি তার হাত কেটে দিতে হবে, শরিয়া কি এটা বলে? তো তার চুরির যে পরিমাণ কতটুকু হওয়া প্রয়োজন, তো আশা করি এই বইটি পড়লে আমরা অবশ্যই জানতে পারবো। তো সর্বশেষ একটা বই সম্পর্কে আলোচনা করব, সেটা হলো ডানা মেলার দিনলিপি, বলতে পারেন অটোবায়োগ্রাফি। মুসা আল হাফিজ হলো স্বতন্ত্র একটি নাম, একেধারে উনি লেখক, গবেষক, কবি, দার্শনিক। তো ওনার একদম শুরু থেকে নিয়ে জীবনটা কিভাবে ছিল, কিভাবে তিনি শুরু থেকে এই পর্যায়ে এসেছেন, কিভাবে এই চিন্তা চেতনাগুলোকে উনি বিকশিত করেছেন, আশা করি এই বই সম্পর্কে পড়লে ইনশাল্লাহ এই বইটা পড়লে ওনাকে আশা করি আরো আমরা জানতে পারবো। আর বিশেষ করে মুসা আল হাফিজের এই বইটা ইলহাম থেকে বেরিয়েছে। তো আজকে এই কয়েকটা বই সম্পর্কেই একটু ধারণা দিলাম। এটা হলো বর্তমানে এই 2025 ইসলামিক বইমেলা চলছে, ইসলামিক বইমেলা থেকে আমি এটা সংগ্রহ করেছি। তো আশা করি আপনারাও বইমেলায় যাবেন, আপনাদের বাচ্চাকে নিয়ে যাবেন। আসলে বই ধরা, বইকে দেখা, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।